Hello guys. Hello guys. Welcome back. Oh. Hello guys. Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? I hope কি সবাই ভালোই আছো। আর ভালো তো থাকতেই হবে কারণ দিওয়ালি আসছে আর আজকে আমি তোমাদের সাথে কিছু দিওয়ালি স্পেশাল ডিআইওয়াই শেয়ার করব। ওকে, সো আমার না ডিআইওয়াই বানাতে খুব ভালো লাগে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও যদি একটু শেয়ার করা যায়, তো সেই জন্য আমি তোমাদের সাথে কটা ডিআইওয়াই আজকে শেয়ার করব। সো ফার্স্ট ডিআইওয়াইটা আমি যেটা শেয়ার করব, চলো দেখে নিই। তো ফার্স্ট ডিআইওয়াই এর জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। দেখো, এরকম মাটির প্রদীপ আমরা বাজার থেকে খুব সহজেই কিনতে পারি। সো এগুলোকে আমরা এবার কালার করব, আর কালার করার পর দেখবে এগুলো একদম ডিজাইনার প্রদীপ হয়ে যাবে। তো প্রথমে আমরা হোয়াইট কালারটা দেবো, পুরোটার মধ্যে হোয়াইট কালার করব। পুরোটা হোয়াইট কালার করে দেবো, তারপর এটাকে একটুখানি শুকিয়ে নেবো, না হলে এর ওপরে কালার দিলে কি হবে, এটা ঘেটে যেতে পারে। যার জন্য এটাকে আমি হোয়াইট কালারটা করার পর একটু শুকিয়ে নেব। আমি এখানে ফেব্রিকের কালার ইউজ করছি, এটাতে বেশি ভালো লাগে দেখতে, বেশ সুন্দর লাগে। ঠিক আছে, পুরোটাই অল ওভার পুরো আমি এইভাবে করব। এই ধরনের কাজগুলো করতে খুব ভালো লাগে দিওয়ালিতে। দিওয়ালি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফেস্টিভ্যাল। সো দিওয়ালিতে অনেক কিছুই আমার কাজ থাকে, এইগুলো করি। প্লাস দিওয়ালির দিন আমার আলপনা দেওয়াটা হচ্ছে সব থেকে বড় কাজ। প্রচুর আলপনা দিতে হয় আমাকে দিওয়ালির দিন, তো সেগুলো আমি তোমাদের সাথে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব দিওয়ালির দিন। সো আজকে তো দিওয়ালির আগাম প্রিপারেশন এটা। তো এটা হয়ে গেছে, এটাকে একটু শুকনো হবে, তারপর আমি আর একটা করে নেবো। দেখো, আমি প্রদীপগুলোতে রং করে আর তারপর এগুলোকে একদম শুকিয়ে নিয়েছি। এবার বাকি কালার্সগুলো আমি এতে লাগাবো। তো আমি প্রথমে এর মধ্যে এই দেখো হলুদ কালারটা লাগাবো সুন্দর করে, কিভাবে লাগাবো। হলুদের মধ্যে আমার একটু না লাল লেগে গেছে, যার জন্য কালারটা এরকম হয়ে গেছে। তো দ্যাটস নট আ বিগ ডিল। আর পুরোটাই হলুদ করে দিই, বলো ভালোই লাগবে। পুরোটাই হলুদ করে দিই আমি। কালারটা তোমাদের যে যার কনভিনিয়েন্স অনুযায়ী যেটা পছন্দ সেটা লাগাবে, তাতেই হবে। আমার মনে হলো হলুদ আর লালটা সাদার সাথে বেশি খুলবে, তো সেই জন্য আমি ইয়েলো কালার দিয়েছি। আর এবার রেড দেবো, এই দাঁড়িগুলো রেড দেবো। এখন এই ধরনের ডিআইওয়াই এবং হ্যান্ডক্রাফট এগুলো আমার বানাতে খুব ভালো লাগে। আমি ছুটি পেলেই, সময় পেলেই আমি এই সমস্ত করি। এরপর মিডলটায় আমি গ্রিন কালার দেবো। আমার কালারটা খুব ভালো শোকায়নি, আমি তাড়াতাড়ি করে করছি ভিডিওটা তোলার জন্য, একটু স্মার্ট হয়ে গেছে দুটো কালার। তোমরা যখন করবে ধীরে সুস্থে কালার ভালো করে শুকিয়ে একটা কালারের পর একটা কালার শুকিয়ে তারপর দেবে। আমার একটু স্মার্ট হয়ে যাচ্ছে। প্রদীপ একদম রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি একদম রেডি হয়নি, এটার ওপর আমি আর একটা জিনিস করব যেটা আমি পরে দেখাবো। আর এইভাবে আমি সব কটা প্রদীপকে আগে করে নেবো, তারপর এই কালারটা শুকোলে এটার ওপর আমি আর একটা জিনিস করবো, সেটা আমি পরে দেখাবো। তার আগে আমি তোমাদের সাথে আর একটা ডিআইওয়াই শেয়ার করবো, কারণ এগুলো শুকোতে একটু টাইম লাগবে। তো এগুলো শুকিয়ে যাক, তার মধ্যে আমি আর একটা ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপর আমি আবার এই প্রদীপগুলোয় কি করবো সেগুলো দেখাবো।
এই ডিআইওয়াইটায় আমি তোমাদের একটা সিম্পল মেহেন্দি ডিজাইন দেখাবো। আর মেহেন্দি করতে কার না ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার তো নিজের হাতে করতে যতটা ভালো লাগে কারোর হাতে করে দিতে আরও বেশি ভালো লাগে। বাট আজকে আমার বোন ক্যামেরা ধরবে, তো সেই জন্য অগত্যা আমার হাতেই লাগাতে হবে। সো চলো আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ডে করে দেবো, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে থাকো। এরকম আরও একটা সিম্পল মেহেন্দি ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো। সো দেখতেই পাচ্ছ মেহেন্দিটা হয়ে গেছে। আমি খুবই একটা সিম্পল ডিজাইন বানিয়েছি যাতে তোমরা খুব সহজেই করতে পারো। আর আমার আঙুলে অনেক কালার লেগে আছে কারণ আমি ওই প্রদীপগুলো কালার করেছিলাম, সেই জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, সো এরপর আমি ওই প্রদীপগুলোয় কি ডিজাইন করব সেইগুলো আমি দেখাবো, চলো সেগুলো দেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমার প্রদীপগুলো কালার করে একদম রেডি হয়ে গেছে। এবার আমি বলেছিলাম এতে আরও কিছু কারুকার্য করব, তো সেইগুলো আমি তোমাদেরকে এবার দেখাবো। দেখো আমি প্রদীপগুলো তো রেখেইছি, আর তার সাথে আমি কিছু এরকম, এগুলোকে কি বলে, এরকম কিছু চুমকি রেখেছি। এগুলো আমি প্রদীপের মধ্যে বসাবো আঠা দিয়ে দিয়ে। প্রদীপগুলো কালার করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল, দুপুরবেলা অনেকটা টাইম হয়ে গিয়েছিল। তারপর এগুলোকে শুকনো করেছি, শুকনো করার পর আমি আর টাইম পাইনি এগুলো করার জন্য, সেই জন্য সন্ধে হয়ে গেছে। এখন বসে বসে এইগুলো করব। তো দেখো আমি কিভাবে করি। সো আমি বর্ডার লাইনগুলোতে গাম লাগিয়ে নেবো। পড়ছে না কেন? হায় হায়, কি হলো? এই সমস্ত জিনিসগুলো আমার সাথেই হয়। সো দেখো বর্ডার লাইনগুলো আমি গাম লাগাবো। ধূপকাঠি
এরকম ধূপের কাঠি বা দেশলাইয়ের কাঠি দিয়েও তোমরা করতে পারো, যেরকম হোক ভাবে। একটা একটা করে আমি বসাবো। আমি প্রথমে গোল্ডেন কালারের চুমকি বসাচ্ছি আর একটু গ্যাপে গ্যাপে বসাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ আমি ওই গ্যাপগুলোতে সিলভার কালার দিয়ে ফিল করব। তোমরা চাইলে যে কোনো ধরনের অন্য কোনো চুমকি দিয়েও বসাতে পারো, সেগুলোও খুব দেখতে ভালো লাগবে। আর আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, মেবি তোমরা বোর হয়ে যেতে পারো, তো সেই জন্য। আর এইভাবে আমি প্রত্যেকটা গ্যাপেতে একটা করে সিলভার কালার দিয়ে ফিল করে দেবো। সো দেখতেই পাচ্ছ আমার প্রথম প্রদীপটা রেডি হয়ে গেছে। আর এরকম হাতে তৈরি জিনিস আমার খুব ভালো লাগে, আমার নিজের বানাতে খুব ভালো লাগে। আর এই যে চুমকিগুলো দেখছো, এগুলো আমার কাছে অনেক আছে। আমি এই চুমকিগুলো দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করি। ইভেন আমি জামা কাপড়েও লাগাই, ওনাতে নানা রকম ডিজাইন করা যায়, খুব সুন্দর দেখতে লাগে। তোমরা যদি চাও আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবার আমি সবকটা প্রদীপকেই এইভাবে ডিজাইন করে নেবো, একই রকম না, কিছুটা আলাদা আলাদা করবো। ওকে, সবকটাকে তৈরি করে একদম তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছ আমার প্রদীপগুলো রেডি হয়ে গেছে। আরও একটা বাকি আছে যেগুলো আমি পরে বানিয়ে নেবো। সো তোমাদের যদি আইডিয়াটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, আমাকে কমেন্ট করে জানাবে, শেয়ার করবে আমার ভিডিওটাকে। আর আজকে প্রদীপগুলো আমি জ্বালিয়ে দেখাবো না, কারণ দিওয়ালির দিন নতুন প্রদীপ জ্বালাতে হয়। তো দিওয়ালির দিন ডেফিনেটলি আমি তোমাদেরকে প্রদীপগুলো জ্বালিয়ে দেখাবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করবে, একদম ভুলবে না। সো যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশনটা পাও, সেই জন্য। ওকে, সো নাও টাটা।